অন্ধকারে চাষের জমির ওপর ভুট্টা খেতে হাতির হানায় ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষকরা। মাথায় হাত কৃষকদের। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের 12 বিশা বিটের অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বুনো হাতির একটি দল ভুট্টা খেতে তাণ্ডব চালায়। কৃষকদের দাবি, চাষের জমির ওপর হাতির হানা এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত বিঘের পর বিঘে চাষের জমির ওপর দিয়ে ওঠা ভুট্টা সাবার করে দিচ্ছে বুনো হাতির দল। জাহাঙ্গীর আলম নামে কৃষক জানান, প্রতিদিন ভুট্টা খেতে হাতি এসে তাণ্ডব চালায়। বন দপ্তরকে জানালে তারা সঠিক সময়ে আসে না। ভুট্টা খেতে যে পরিমাণ ক্ষতি হচ্ছে, লাভ তো দূরে থাক, আসল টাকাই উঠবে না বলে জানিয়েছেন তারা। ভুট্টা চাষ করছে, আমিও করছি, কিন্তু ভুট্টাগুলা প্রতিদিনই রাত্রেবেলা হাতি আসে, আইসা কিছু খায়, কিছু নিয়ে যায়। আবার ডিপার্টমেন্টকে ফোন করলে এখনো পর্যন্ত ডিপার্টমেন্ট আসে নাই। আমাদের কবে ভাঙছে এগুলো? কালকে রাত্রেও ভাঙছে। হাতি কি এখন প্রতিদিনই আসে? হ্যাঁ, প্রতিদিনই আসে। কোন জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতি? বক্সা ফরেস্ট থেকেই বাইরে। কোন এলাকা এটা? এটা ডাঙ্গাপাড়া। আচ্ছা, এখানে এই যে ভুট্টা চাষ করেছো, কালকে মানে 10টার সময় মানে এদিকে মানে 3-4টা হাতি ঢুকছে, তো মানে ঢুকে পুরো আমাদের 3-4 বিঘে এরিয়া মানে পুরো ক্ষতি করে মানে এদিকে চলে গেছে পুরো। কোন এলাকা এটা? এটা তো ডাঙাপাড়া 20 নম্বর কোটি পড়ে। আপনার ক্ষেত রয়েছে এখানে? হ্যাঁ। কত? স্যার, কালকে রাত্রে ডাঙ্গাপাড়া এলাকায় ভুট্টা ক্ষেতে চাষের ব্যাপক ক্ষতি করেছে হাতি, সে ব্যাপারে কি বলবেন? আচ্ছা, ডাঙ্গাপাড়ার ব্যাপারে এই ভুট্টা খেতে ক্ষতি হচ্ছে, কিন্তু ওনাদের সাহায্য করার জন্য আমরা সবসময় রেডি। এমন যাচ্ছি, প্রতি সময় যাচ্ছি, যে খবর পাই আর না পাই আমরা সবসময় যাওয়ার ওখানে পৌঁছাই। যেমন হাতি তো আর একদিন আসে না, যে এই ডাঙ্গাপাড়ায় গেল, সব দিকে যেমন ঘোরাঘুরি করে, যে জায়গায় হাতি যাচ্ছে সেখানে যাইতে হচ্ছে। অনেকে ওখানকার কৃষকরা দাবি করেছেন যে যখন ফোন করা হয় বন দপ্তরকে, যখন হাতি আসে তখন না গিয়ে পরবর্তী সময়ে ওখানে বন দপ্তর উপস্থিত হয়। না না না, এটা না, আমরা ওরা এখন হচ্ছে কি খবর দেওয়ার পরে সাথে সাথে আমরা তো রেডি হয়ে থাকি না, যে পোশাক পরে থাকি না, এখন রেডি হতে একটু সময় লাগে, এইটুকুই সময়টা লাগে। তাছাড়া কোনো প্রতিনিয়ত হাতির হানা ঘটছে, সেই ব্যাপারে কি বলবেন? ওনাদের দাবি ব্যাপার হচ্ছে আমরা আরও চেষ্টা করতেছি যে হাতির হানা বেশি পরিমাণে না হোক, সেইটাকে আমরা সবাই স্টাফ নিয়ে সেইটাকেও ঠিক করার ব্যবস্থা করতেছি। তা আমরা মানে ব্যাপকভাবে যাতে ওনাদের ক্ষতিটা না হোক সেটাই চেষ্টাই আমরা। কাল রাত্রে ডিউটিরত অবস্থা আপনারা ছিলেন ওখানে?